আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনাদের সবার দয়ায় আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজকে আলোচনা করতে যাচ্ছি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে কবুতর উড়ে যায়। ধরুন নতুন কবুতর শুধু না, অনেকেই হচ্ছে কবুতর কিছুদিন পালার পরে ডিম বাচ্চা করার পরে অনেকের কবুতর উড়ে যায়। তো এটি একটি বড় সমস্যা, সেটি নিয়ে কথা বলবো। শীতের সময় কৃমি কোর্স কীভাবে করাতে হবে সেটি একটি প্রশ্ন থাকে আমার কাছে, সেটি নিয়ে কথা বলবো। এরকম আরও দু চারটি ছোট ছোট প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। তবে শুরুতেই আমি বলবো, আপনি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সেক্ষেত্রে আমি উৎসাহ বোধ করবো এবং অবশ্যই আপনার প্রতি আমি থ্যাঙ্কফুল থাকবো। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, ভিডিওর একদম শুরুতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কবুতর হারিয়ে যাওয়া। আমাদের এটি একটি অনেকেরই কমন সমস্যা এবং বিশেষ করে গ্রামের বাড়িতে এবং পুরনো লোকেরা বলে থাকে যে তোর আসলে রাশি খারাপ, রাশি ভালো না, যে কারণে কবুতর থাকে না। তো একদম রিসেন্ট আমার সাথে আমার এক বড় ভাইয়ের দেখা হয়েছিল রাস্তায়। সে কবুতর পুষতে শুরু করেছে গ্রামের বাড়িতে। তো তার একটি প্রশ্ন ছিল যে কবুতর কেন পাশের বাড়িতে চলে যায়, এবং আমি তাকে জিজ্ঞেস করেছিলাম তার একার কবুতরই পাশের বাড়িতে যায় কিনা, নাকি অনেকের কবুতরই আসে। তো সে বললো যে না, ওদের মনে হয় রাশি অনেক ভালো, ওদের কাছে অনেকের কবুতরই চলে আসে। তো তার সাথে আমি আসলে ডিটেইলে আলোচনা করার সুযোগ পাইনি, পরে আমি আসলে আপনাদের সবার সাথে তাকেও জানাবো, সে কারণে ভিডিওটি তৈরি করা। আমরা জানি যে কবুতরের কিন্তু ইচ্ছা, আকাঙ্ক্ষা, তাদের মধ্যে হিংসা, তাদের মানে রাগ অনুভূতি, এ ধরনের অনেক ধরনের অনুভূতি কিন্তু তাদের মধ্যে রয়েছে। আমরা দেখি যখন কোনো কবুতর যখন নতুন কোনো মাদি দেখে কোনো নর, তখন সে কিন্তু তার মধ্যে একটি হয়তো আকাঙ্ক্ষা তৈরি হয়, সে সেই মাদিকে কি বলে আকৃষ্ট করার চেষ্টা করে। আবার দেখি যদি ধরেন ওপেন স্পেসে যদি কোনো নর কোনো মাদি মেটিং করতে যায়, তখন অন্য নর এসে তাদেরকে হামলা করে, অর্থাৎ তার মধ্যে হিংসা রয়েছে। তাদের মধ্যে এরকম আরও অনেক গুণাগুণ রয়েছে, তারা অনেক উপরে উড়ে গিয়ে আবার সেখান থেকে বাসায় ফিরতে পারে। আমরা জানি যে মানুষের থেকে তারা বেশি স্টেপ, কালারের যে স্টেপ সেটি মানুষের থেকে বেশি দেখতে পারে। এ ধরনের অনেক অনেক গুণাগুণ কিন্তু কবুতরের রয়েছে। তো এগুলো বলার কারণ হচ্ছে, আপনি যখন একজন কবুতর পালক, আপনার পাশের বাড়ির কবুতর পালকের থেকে যদি আপনি তাকে প্রপার ব্যবস্থা না দেন, পারিবারিক ব্যবস্থা মানে পরিবেশের ব্যবস্থা যদি আপনার অন্যের থেকে ভালো না হয়, তখন কিন্তু কবুতর অন্যের বাড়িতে চলে যেতে পারে। এখন আপনি হয়তো বলবেন যে আচ্ছা, ও অন্যের বাড়িতে যে মানে ব্যবস্থা ভালো সেটি কিভাবে জানে? হয়তো ওদের কোনো ব্যবস্থা রয়েছে, ওরা হয়তো দূরে বসে দেখেই বুঝতে পারে যে না, ওই বাড়িতে আসলে ব্যবস্থা ভালো। অথবা হয়তো ওরা টেস্ট পারপাস কখনো একবার সেই বাড়িতে যায়, উকি ঝুঁকি মারে, দেখতে পায় যে সেখানকার যে কবুতরগুলো রয়েছে তারা বেশ আনন্দে রয়েছে, তারা সবাই খেয়ে পরে সবসময় বেশ আনন্দের সাথে সময় কাটাচ্ছে। সেগুলো হয়তো ওরা অবজার্ভ করে সেখানে চলে যেতে পারে। মানে এক্স্যাক্টলি তো আমি আসলে বলতে পারবো না কেন হয়। আমিও দেখেছি আমাদের বাজারে, গ্রামের বাড়িতে বাজারে আমার এক মামা কবুতর পালে, তার সেখানে যে পরিবেশ, সে সবসময় কবুতরের প্রতি অনেক বেশি টেক কেয়ার করে, কিন্তু যারা হচ্ছে সাধারণ মানুষ তারা আসলে সেটি বুঝতে পারে না। আমিও যখন কবুতর পালতে পালতে একটা সময় বুঝতে পেরেছি, তখন বুঝতে পারি যে সে আসলে কবুতরকে প্রপার সময় দেয় এবং খাবারটা নির্দিষ্ট সময়ে একটা খাবার দেয়, এবং সবাই মোটামুটি সেই খাবারটা খেতে অন্যের কবুতরও সেখানে চলে আসে। এবং তা একবার যখন অন্যের কবুতর সেখানে চলে আসে, তারা কিন্তু খুব একটা যেতে আগ্রহী হয় না, কারণ তার হচ্ছে খাঁচা মানে কাঠের খোপের পরিবেশগুলো অনেক ভালো। অনেক সময় কি হয়, আপনার কাছে মনে হবে যে না, আপনার পরিবেশ ওর পরিবেশের তুলনায় অনেক ভালো, ওর থেকে ভালো খাবার দেন, কিন্তু হয়তো এমনটা হতে পারে যে আপনার কবুতর কোনো একটা ইনসিকিউর ফিল করে। লাইক রাতের বেলা হয়তো সে যখন ঘুমাতে যায়, বা রাতের বেলা হয়তো সে ফিল করে যে তার খাঁচার পাশ দিয়ে কোনো মাকড়সা হেঁটে যাচ্ছে, বা কোনো তেলাপোকা হেঁটে যাচ্ছে, কোনো ইঁদুর হেঁটে যাচ্ছে, অথবা বিড়ালের একটা ভয় থাকতে পারে, টিকটিকির ভয় থাকতে পারে। সে হয়তো এই জিনিসগুলো সাফার করে, আপনি হয়তো জিনিসগুলো বুঝতে পারেন না, কারণ সে যেহেতু সারা রাত সেখানে থাকে, সারাদিন সেখানে থাকে, সে কিন্তু আপনার থেকে অবশ্যই বেটার মানে জানে যে আসলে ওখানে কি কি ঘটে। সে যে কোনো কারণেই কিন্তু ইনসিকিউর ফিল করতে পারে। খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি হয়তো অনেক ভালো একটি মিক্স তৈরি করেন খাবারের, বাট সে হয়তো ওই খাবারগুলোর মধ্যে খুব একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সে হয়তো অন্য কেউ শুধুমাত্র কাঁচা ধান খাওয়াচ্ছে এবং গম খাওয়াচ্ছে, সেখানে হয়তো সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেখানে হয়তো সে চলে যায়।
তো আমি বলবো, আমি হচ্ছে অনেক এমনও হয়েছে যে রেসার কবুতর যারা কিনা নিজের বাড়িতে ফেরার জন্য আপ্রাণ চেষ্টা করে, সেই কবুতরকেও এনে যখন তাদেরকে একটা প্রপার পরিবেশ দিয়েছি, আমার পরিবেশটা চেষ্টা করি ওদের জন্য একদম যাতে করে খুব ভালো থাকে সেরকম ছেড়ে পালা, এবং মাঝে মধ্যে বাইরে খাবার দেয়া, যখন যেদিন ছাড়ি সেদিন তাদের গোসল দেওয়ার ব্যবস্থা করা, সেদিন তাদের গ্রিড দেওয়ার ব্যবস্থা করা, এই ধরনের অনেক অনেক ব্যবস্থা রাখি। তো আপনিও চেষ্টা করবেন সবচেয়ে প্রপার যে পরিবেশটা সেটি আপনার কবুতরকে দিতে। সেক্ষেত্রে আমার ধারণা আপনার কবুতর হারিয়ে যাবে না। তবে হ্যাঁ, নতুন কবুতর যদি হয় তাদেরকে অবশ্যই পাক জাঞ্জি করে অথবা পাক বেঁধে ছাড়বেন, এবং একটা নির্দিষ্ট সময়, অর্থাৎ 15 দিন হতে পারে, 1 মাস হতে পারে। সবচেয়ে ভালো হয় যদি আপনি তাদের কাছ থেকে একজোড়া ডিম বা একজোড়া বাচ্চা নিয়ে তারপরে তাদেরকে আস্তে আস্তে ছাড়েন। আস্তে আস্তে ছাড়ার ক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, প্রথমে একটি করে পাখা আপনি ছাড়তে পারেন, যদি জাঞ্জি না করে দেন, বেঁধে রাখেন, একটি করে পাখা আপনি ছাড়তে পারেন। সেক্ষেত্রে আগে নরকে ছাড়তে পারেন, তারপরে মাদিকে ছাড়তে পারেন। নর যখন পুরো পরিবেশটা চিনে আসলো, মাদি তখনও, মাদির দুটো পাখায় বাঁধা থাকলো, মাদি আসলে উঠতে পারছে না, নর কিন্তু উড়াউড়ি করে আবার বাসায় ফেরত আসবে। এবং যখন নর পুরো পরিবেশটা চিনে যাবে তখন আস্তে আস্তে মাদিকে ছেড়ে দিলেন, তখন কিন্তু দুজনেই যদি উড়াউড়ি করে নরের সাথে সাথে মাদি চলে আসবে। কিন্তু একসাথে দুজনকে ছেড়ে দিলেও তারা আসলে অনেক সময় হারিয়ে যেতে পারে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, তাহলে আপনার কবুতর হারিয়ে যাওয়ার চান্স কম থাকবে। এরপরে যে একটি প্রশ্ন ছিল আমার কাছে, যে কবুতরের বাচ্চার বয়স যখন 4-5 দিন হয় তখন বাচ্চা মারা যায়। এক ভাই আমার হচ্ছে আমাদের যে প্রাইভেট গ্রুপ রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে প্রশ্ন করেছে, সেখানে আমি বলেছি। এখানে আবার আমি বলে দিতে চাই যে অনেক সময় হয় যে আমাদের হাঁড়িগুলো অপরিষ্কার থাকে, এবং অপরিষ্কার হাঁড়িতে কি হয়, এক ধরনের পোকা হয়। সেই পোকাগুলো নিচে থেকে আস্তে আস্তে করে কবুতরের বাচ্চাগুলো রক্ত চুষে খেতে থাকে, এবং একটা পর্যায়ে কিন্তু তারা মারা যায়। এবং মারা গেলে সেই পোকাগুলো আবার সেখান থেকে চলে যায়, কারণ মৃত বাচ্চার কাছে সেই পোকাগুলো থাকতে পছন্দ করে না। তো আপনি হয়তো গিয়ে দেখলেন যে না, সব ঠিক আছে, কিন্তু বাচ্চাগুলো কেন মারা গেল। তো সেক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে অনেক বেশি মনোযোগী হতে হবে, এবং পরিষ্কার যদি আপনার খাঁচা থাকে বা আপনার হাঁড়ি যদি থাকে, সেক্ষেত্রে অন্য কি কারণে এরকম ঘটনাটা ঘটতে পারে সেটি আপনার আইডেন্টিফাই করতে হবে। আপনি যখন আইডেন্টিফাই করতে পারবেন তখন সেটির সমাধান হয়তো আমরা সবাই মিলে দিতে পারবো। আরেকটি হচ্ছে শীতের সময় কৃমি কোর্স কীভাবে করাবো। আমি খুব একটা কৃমি কোর্স নিয়ে খুব ভালো ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। তো সেক্ষেত্রে নিলয় ভাইয়ের যেই কৃমি কোর্সগুলো রয়েছে সেগুলো আমার কাছে ভালো লাগে। আমি তার চ্যানেলকে খুব ভালোভাবে ফলো করি। উপরে আপনি লিঙ্ক পেয়ে যাবেন, ভিডিও লিঙ্ক, যেখানে হচ্ছে আপনি ক্লিক করলে পরে ভাইয়ের কৃমি কোর্স দেখতে পাবেন। তবে আমি বলবো যে কৃমি কোর্স শীতের দিনে একটু সকালে করানো ভালো, ভোরবেলা। সেক্ষেত্রে হবে কি, ভোরবেলা আবহাওয়াটা ঠান্ডা থাকে, আপনি চাইলে সন্ধ্যাবেলাও করাতে পারেন, কিন্তু রাতে যেহেতু অনেক বেশি ঠান্ডা ঝেঁকে বসে, সেক্ষেত্রে ওদের উপকারের থেকে অপকার বেশি হয়ে যেতে পারে। মানে হচ্ছে কৃমি কোর্সটা করানোর পর অনেকক্ষণ ধরে ওদের শরীরটা বেশ গরম থাকে, তারপরে কিন্তু আবার হঠাৎ করে তাদের যে শরীরের টেম্পারেচার সেটি কমে যায়। তো সেক্ষেত্রে আপনি যদি সন্ধ্যার দিকে করেন, রাতে অনেক বেশি টেম্পারেচার ওদের শরীরেরও কমে যাবে, এবং স্বাভাবিকভাবে আমাদের ওয়েদারের টেম্পারেচার কমে গেলে ওরা বিভিন্ন ধরনের অসুবিধায় পড়তে পারে। তাই সকালবেলা আপনি চাইলে কৃমি কোর্সটি করাতে পারেন। আরেকটি বিশেষ প্রশ্ন, সেটি হচ্ছে যে কবুতরের কোথাও যদি ক্ষত হয়ে যায়, হতে পারে কোথাও আঘাত পেয়ে, অথবা হতে পারে যে কোথাও একটা গুটি হয়েছিল সেটিকে উঠিয়ে ফেলার কারণে, বা বিভিন্ন কারণে হতে পারে যে কবুতরের কোথাও ক্ষত হয়ে গিয়েছে। তো সেই ক্ষতগুলোকে আসলে আমরা কিভাবে ক্ষতগুলো থেকে কবুতরকে কিওর করব, সেটি হচ্ছে সবচেয়ে ভালো হয় যদি আপনি কাঁচা হলুদকে পেস্ট করে সেটি সেখানে কি করতে পারেন, লাগিয়ে দিতে পারেন ক্ষতস্থানে। হলুদ হচ্ছে প্রচুর জীবাণু বিরুদ্ধে কাজ করে, সেটি আপনাকে ভালো করবে। এবং আপনি যদি কাঁচা হলুদের ব্যবস্থা না করতে পারেন, আমি হচ্ছে গুঁড়া হলুদের খুব একটা পক্ষে না, কারণ সেটি আসলে পিওর হওয়ার চান্স অনেক কম থাকে। তার মধ্যে আপনি স্যাভলন ক্রিম দিতে পারেন, অথবা যদি অনেক বেশি রক্ত ঝরে তাহলে লেবানল নামে যেই গুঁড়া পাউডারগুলো রয়েছে, যেগুলো দিলে আসলে রক্তটা শুকিয়ে যাবে, ওই ক্ষত অংশটা শুকিয়ে যাবে, সেরকম পাউডার আপনি দিতে পারেন। তবে যদি এই সবগুলোই আপনার কাছে না থাকে, তবে অবশ্যই আপনার বাসায় গুঁড়া হলুদ থাকবে, প্রতিটা রান্নাঘরেই থাকে। সেক্ষেত্রে আপনি সরিষার তেলের সাথে অল্প একটু গুঁড়া হলুদ নিয়ে সেটি সেই ক্ষতস্থানে দিলে আপনার কবুতরের সেই ক্ষতস্থানটি ভালো থাকতে পারে, ভালো হতে পারে। আরেকটি প্রশ্ন হচ্ছে ঠান্ডা লাগলে কবুতরের কি করব। হ্যাঁ বন্ধুরা, এটি খুব কমন একটি প্রশ্ন। তবে আমি না কখনো কবুতরের খুব বেশি মারাত্মক লেভেলের ঠান্ডায় ভুগিনি, সে কারণে আপনাদেরকে ঔষধের নাম বলতে পারছি না। আমি একটা ঔষধের নাম জানি, অক্সিডক্সি সম্ভবত কবুতরের ঠান্ডার জন্য কাজ করে, আই এম নট শিওর। আমি অল্প একটু ঠান্ডা লাগলে আমি যেটি করি, তাদেরকে রোদে রাখি, তাদেরকে যতদিন তারা সুস্থ না হয়
বিশেষ করে শীতের দিনে অবশ্যই কুসুম গরম পানি খাওয়া এবং সরিষা খাওয়ানোর প্রতি তাদের আকৃষ্ট করি, মানে সরিষা খাওয়ানোর পরিমাণ বাড়িয়ে দেই। এরপরে যেটি হতে পারে যে আপনি একটু নাকের মধ্যে চাপ দিয়ে তাদের নাকে যদি পানি জমে সেটিকে ঝেড়ে ফেলতে পারেন, অথবা একটু টিস্যু দিয়ে চাপ দিয়ে নাকটাকগুলো ঝেড়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে অনেক সময় ভালো ফলাফল পাওয়া যায়। আবার যদি দেখেন যে একদম গলা আটকে গিয়েছে, সেক্ষেত্রে তুলসী পাতা মানে একদম পেস্ট করে সামান্য একটু তুলসী পাতা যদি ওদেরকে খাইয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কবুতর সকাল বিকাল যদি ওদেরকে একটু তুলসী পাতা খাইয়ে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার কবুতরের গলাটা ছেড়ে যেতে পারে। তো ঘরোয়াভাবে আসলে আপনি যদি মানে চিকিৎসা নেন, সেটা আমি হয়তো আপনাকে একটু হলেও হেল্প করতে পারবো, কিন্তু ঔষধের ব্যাপারে আমার সত্যিকার অর্থে ধারণা কম, তাই আপনাকে আমি ঔষধ নিয়ে খুব একটা হেল্প করতে পারছি না, তাই দুঃখিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। বিশেষ করে যাদের কবুতর হারিয়ে যায় প্রচুর পরিমাণে, তাদের একটা বদভ্যাস হচ্ছে আমরা কবুতর কিনে এনেই সেগুলোকে খুব অল্প সময়ের মধ্যে বিশ্বাস করে ছেড়ে দেই। সেটি আমরা একদমই করব না, কারণ ওরা হচ্ছে অবুঝ প্রাণী। ওদের পূর্বের বাড়িতে যাওয়ার জন্য ওদের একটা ইচ্ছা থাকে। যেসব কবুতরের ব্লাড লাইন ভালো, তারা হয়তো পূর্বের বাড়িতে চলে যেতে পারে, অনেকেই হয়তো সেটি পারে না, পথিমধ্যে অনেকেই হয়তো ধরে ফেলে সেগুলোকে। তো সেক্ষেত্রে ওদের 1-2 বার বাচ্চা নিয়ে ছাড়তে পারলে, এবং আমি যে স্টেপটি বললাম আস্তে আস্তে করে ছাড়তে পারলে, সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন। তবে জাঞ্জি করে দেওয়াটা, যদি আপনার পরিবেশ ঠিকঠাক থাকে জাঞ্জির জন্য, জাঞ্জি করে দেওয়াটা খুব ভালো। কবুতরকে আস্তে আস্তে পশমগুলো উঠলো এবং ও আস্তে আস্তে পরিবেশের সাথে মানিয়ে নিল। তো আমার ধারণা যে আপনাদের যাদের কবুতর হারিয়ে যায়, তারা আজকের এই ভিডিও থেকে কিছুটা হলেও ইনফরমেশন পেয়েছেন, এবং আরও কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদের ভালো লাগবে ভিডিওটি। যদি ভালো না লাগে, কেন ভালো লাগেনি সেটি আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। পরবর্তীতে ভিডিওতে আমি চেষ্টা করব, আমি এখন রেসারের প্রতি অনেক বেশি আকৃষ্ট, আমি সারাদিন রেসার নিয়ে ভাবি। পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদের সাথে আমার জ্ঞান থেকে, আমার জায়গা থেকে আসলে আমি কি দেখে একটি ভালো রেসার চেনার চেষ্টা করি, সেইগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এবং আমার ধারণা যে পরবর্তী ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হবে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত, এবং অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য থাকলো অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।